আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমাদের কোরআন ক্লাসের 5 নাম্বার ক্লাস। দেখেন, অনেক কথাই বলার আছে, কিন্তু আমি কথা চাইতে কাজে বেশি মনোযোগী হতে চাই। তো পড়ার আগে আপনারা রব্বি জিদনি ইলমা এই আয়াতটা বেশি করে পড়বেন, এই নিয়ত করে আল্লাহ যাতে আপনার জ্ঞানকে বৃদ্ধি করে দেয়। তাহলে ইনশাআল্লাহ আপনার জ্ঞান অতি তাড়াতাড়ি বৃদ্ধি হবে। তো 5 নাম্বার ক্লাসের মধ্যে আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, অনুরূপভাবে 3 নাম্বার 4 নাম্বার ক্লাসও ওই জিনিসগুলো দেখাইছি। 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাসগুলো ছিল হরফ চেনা, হরফের সাথে পরিচয় হওয়া, হরফকে মুখস্থ ঠোঁটস্থ করা। 29টা হরফ, ওই 29টা হরফকে কিভাবে শুদ্ধ করতে হবে ওটার দায়িত্ব আমরা নিয়েছিলাম। এখন এই যে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার কিংবা সামনে আরও যে ক্লাসগুলো যাবে, এই সব ক্লাসগুলো হচ্ছে বোঝার বিষয়, টেকনিকের বিষয়, হেকমতের বিষয়। যে আপনি আগে চেষ্টা করবেন বোঝার। ইনশাআল্লাহ যদি বুঝতে পারেন তাহলে 90%ই আপনার পড়াটা আয়ত্তে আসা করবে। আমাদের টার্গেট, আমাদের আশা, আপনি শুধু এইভাবে কোরআন শিখে শুধু নিজেই পড়তে পারবেন না, অন্যকেও শেখাতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে 29টা হরফ আমরা মুখস্থ ঠোঁটস্থ 1 নাম্বার 2 নাম্বার ক্লাসে করছি। 3 নাম্বার 4 নাম্বার মাখরাজ এবং হলকের সাথে পরিচয় হয়েছি। এখন এই 6টা হরফকে আজকে আমরা শুদ্ধ করে শিখে ফিনিশিং করব ইনশাআল্লাহ। দেখেন, এইভাবে শেখানো যে ক্লাসগুলো আছে, এটা কিভাবে অন্য ভাইয়ের কাছে পৌঁছাইতে পারে, ওটার দায়িত্বটা যদি আপনারা নেন তাহলে আমাদের শিখাইতে অনেক সহজ হয়। তাহলে চলেন আমরা 5 নাম্বার ক্লাসের মধ্যে 6টা হরফ মাখরাজের সাথে আমরা শুদ্ধ করে শিখি। হলক আঁকাইছি দেখছেন, এবং ওই যে হোয়াইট বোর্ডের মধ্যে উপরে লেখা আছে মাখরাজ, আর নিচে কিন্তু দেখেন হলকটা আঁকানো। আর হলকের শুরু, মধ্যখান, শেষ ভাগ। তো শুরুটা কোন জায়গা, মধ্যখান কোন জায়গা, শেষ ভাগ কোন জায়গা, এটা 3 নাম্বার 4 নাম্বার যারা দেখেন নাই তারা 3 নাম্বার 4 নাম্বার ক্লাসগুলো দেখে শুরু মধ্যখান ওখানে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। তো এখানে শুরু মধ্যখান শেষ ভাগ, শুরু হইতে হামজা হা, মধ্যখান হইতে আইন হা, আর শেষ ভাগ হইতে গইন খ। এখানে বোঝার বিষয় কি, শুরুটা আগে চেনা এবং শুরু হতে হামজা হা হচ্ছে কিনা সেটাকে বোঝা। মধ্যখানটা চেনা, মধ্যখান হইতে আইন হা হচ্ছে কিনা সেটা অনুভব করে বোঝা। এবং শেষ ভাগ চেনা, শেষ ভাগ হইতে গইন খ, এটা শেষ ভাগ হইতেই হচ্ছে কিনা সেটাকে অনুভব করে বোঝা। যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ আপনার পড়া পূর্ণাঙ্গ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি যদি আমার নিজ গলা দিয়ে আপনাদের বুঝাই তাহলে আপনার একটু সহজ হবে। যে এটা হচ্ছে আমার গলাটা, এটা হচ্ছে আমার গলা, এটা হচ্ছে কি, এই যে এই জায়গাটা শুরু, এখান থেকে হবে হামজা হা, এখান থেকে হামজা হা, এখান থেকে আইন হা, এখান থেকে গইন খ। এই গলাটাই কিন্তু আমি আঁকছি। যে দেখেন, এটা হচ্ছে কি মুখ, এটি দাঁত, এটা হচ্ছে জিহ্বা, তারপরে এই যে আঁকছি এটা হচ্ছে কি হলক। এই জায়গাটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হলক। হলক এটা হচ্ছে খাদ্যনালী ঢোর। এই যে এখান থেকে কি হবে হামজা হা, এই যে এখান থেকে হামজা হা হইয়া এইভাবে মুখটা বাইর হয়ে যাবে। তারপরে এখান থেকে এই যে মাঝখান থেকে আইন হা, এখান থেকে আইন আর হা সৃষ্টি হয়ে এখানটা বাইর হবে। তারপরে এই শেষ ভাগ হইতে ঘইন খ, এখান থেকে সৃষ্টি হয়ে বা উৎপাদন হয়ে উদ্ভাসিত হয়ে এভাবে মুক্তা বাইর হবে। এখন আপনি তো বুঝতে পারছেন, আপনারা সকলেই আমি আশা করি আমার চাইতে অনেক বেশি জ্ঞানী। সবচেয়ে কম থাকলে মনে হয় আপনারা যদি এটাকে শিখাইতে আসতেন কেউ, মনে হয় আমার চাইতে অনেক বেশি ভালোভাবে বুঝাইতে পারতেন। তো আশা করি অল্পতেই আপনারা বুঝে যাচ্ছেন আমি কিভাবে বুঝাইয়া কোরআনটাকে সহি শুদ্ধর কাছে আপনাদেরকে নিতে চাইতেছি। এই জন্য ভাই আপনাদের অনুরোধ, আপনারা তো নিজেরাই শিখবেন, অপরকেও এটা কিভাবে অপর ভাইও শিখতে পারে। আমি কথা দিচ্ছি, যদি মনোযোগ সহকারে এইভাবে আপনি শেখার চেষ্টা করেন 100% শুদ্ধ করে আপনি কোরআন পড়তে পারবেন। তো প্রথম যে হামজা হা, সেটা আমার সাথে প্রথম কি হবে, হাম, একেবারে সহজ,
হাম তারপরে জা, জাটা একটু শক্ত হবে। প্রথমটা নর্মাল হাম, বাংলা পড়ার মতো হাম, তারপরে জা একটু শক্ত হবে, দুটো মিলালে হয় হামজা। আর হা একেবারে সহজ। বাংলায় যদি দেখেন এই যে যেটা হয় কার হা, এটাই হবে কি হা। অর্থাৎ ওইটা হুবহু বাংলা পড়ার মতো হা, একেবারে মুখে স্বাভাবিক হইতে হা। আর এর সাথে যেটা হাম তারপরে জা, হাম জা, হাম হবে বাংলা পড়ার মতো এই যেভাবে হবে হয়কার হা ম হাম। তারপরে যে জাটা হবে ওটা কিন্তু বাংলায় লেখা যাবে না, ওটা শক্ত করে বলতে হবে জা, জা, হামজা, হামজা, হামজা হা। তারপরে আইন হা, এটা হলকের মাঝখানে প্রেশার সৃষ্টি করতে হবে, আইন চাপ দিয়ে বলতে হবে। এই যে প্রথম কেমনে হবে একটু লক্ষ্য করে একটু শুনেন, এই যে আ আ আ আ আ আইন হা। হা যখন বলা হবে তখন মুখ দিয়ে কি গরম বাতাস বের হবে, আইন হা, আইন হা, 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 আ আ আইন হা। আর হলকের শেষ ভাগ হইতে সেটা হবে কি গইন খ, গইন খ, একেবারে সহজ গইন খ। এটা নর্মাল স্বাভাবিক বাংলা ভাষার মতো গইন খ, আইন হা, হামজা হা। এখন যদি আপনাদেরকে বলি হামজা হা কই থেকে উচ্চারিত হয়, আপনারা বলবেন হলকের শুরু হইতে হামজা হা। যদি বলি গইন খ কোথা থেকে উচ্চারণ হয়, আপনারা বলবেন হলকের শেষ ভাগ হইতে গইন খ উচ্চারিত হয়। যদি বলি আইন হা কোথা থেকে উচ্চারণ হয়, কি বলবেন হলকের মধ্যখান হইতে উচ্চারণ হয়। তো এখন এই যে আবার দেখাচ্ছি, এটা হচ্ছে শুরু, এটা মধ্যখান, এটা শেষ ভাগ। এখান থেকে গইন খ, এখান থেকে হামজা হা, এখান থেকে আইন হা। এখন এই যে যখন মাখরাজের যে বিষয়টা বলছিলাম, মাখরাজের বিষয়টা হলো কি মাখরাজ যেখান থেকে বলছে আমাকে ওই স্থান থেকেই মেহনত করে হরফগুলো উচ্চারণ করতে হবে, তাহলেই আমার পড়া শুদ্ধ হয়ে যাবে। তো এই যে এখান থেকে মাখরাজ যে বলল হলকে শুরু হইতে, তো একটু দেখি তো আসলে শুরু হইতে হয় কিনা। এই যে আঙ্গুলটা এখানে যখন ধরবেন তখন বলবেন হামজা হা, আমার সাথে এইভাবে ধরেন হামজা হা, দেখবেন আঙ্গুলটা ভাইব্রেশন করে। অর্থাৎ কি এখান থেকে হামজা হা সৃষ্টি হয়ে এভাবে মুখ দিয়ে বাইর হচ্ছে হামজা হা। এখন এই আঙ্গুলটা এখানে ধরে গইন খ পড়েন, দেখবেন এখানে কিন্তু ভাইব্রেশন হবে না। কেন? গইন খর স্থান কিন্তু শুরু হইতে না, শেষ ভাগ হইতে। তো আবার শেষ ভাগে আঙ্গুলটা ধরেন গইন খ, তো এখানে দেখবেন কি যে ভাইব্রেশন হচ্ছে। কেন? গইন খ উচ্চারণের জায়গা হলো হলকের শেষ ভাগ হইতে। আর আইন হা এটা কিন্তু অনেকের একটু সময় লাগবে, কেন 29টা হরফের মধ্যে সবচেয়ে বেশি কঠিন যে হরফগুলো আছে ওই হরফগুলোর মধ্যে 2টা হরফ হচ্ছে এই যে আইন হা। আইনটা এই যে হলকের মাঝখানে আ আ আ। আল হামদু না, কিন্তু আল হামদু হবে, সুবহান আল্লাহ না, সুবহান আল্লাহ, আলামিন না, আলামিন। তো এই পড়াটু কখন আসবে? যখন আপনি এই যে এখান থেকে যে মাখরাজ যেখান থেকে উচ্চারণ করতে বলছে ওখান থেকে যখন আপনি উচ্চারণ করতে পারবেন। তো ভিডিও আমি ছোটো করতে চাই, তারপরও কীভাবে জানি বড় হয়ে যায়। তো আপনাদেরকে আমি যেইভাবে আজকে প্র্যাকটিস করালাম এইভাবে আপনারা প্র্যাকটিস করে এই পড়াগুলো কমপ্লিট করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।